নমস্কার বন্ধুরা, আজকে বেগুনের দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বেগুনের এই রেসিপিটি শীতের দিনে যদি এভাবে বানিয়ে নেন, ভাত আর রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ডিনার কিংবা লাঞ্চে বেশি কিছু বানাতে ইচ্ছে না করলে খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। আর অনেকেই বেগুন খেতে পছন্দ করেন কিন্তু অ্যালার্জির কারণে খেতে পারেন না। তো কিভাবে বেগুন রান্না করলে অ্যালার্জি হবে না সেই টিপসও আমি এখানে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের বেগুনের রেসিপি। তো আজকের এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুটো বেগুন, পরিমাণে আছে 500 গ্রাম। সবার প্রথমে বেগুনগুলোকে আমাদের এভাবে কেটে নিতে হবে। তো একটা বেগুনকে আমি 3 ভাগ করে কেটে নিলাম। 3 ভাগ করে কেটে নেবার পর প্রতিটা টুকরো আমি এখানে 4 ভাগ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো কিন্তু এখানে করে নিতে পারেন। তো দুটো বেগুনকেই কিন্তু সমানভাবে টুকরো করে আমি এখানে কেটে নিয়েছি। অন্যদিকে দেখুন, একটা পাত্রে আমি 1 থেকে 1.5 গ্লাস মতো জল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। লবণটা জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর যে কেটে রাখা বেগুনগুলো এই লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিটের মতো। তো বেগুনগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এভাবে লবণ জলের মধ্যে বেগুনগুলো যদি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখা হয়, তাহলে দেখবেন বেগুনের ভিতর থেকে সমস্ত কষ বেরিয়ে যাবে। আর এভাবে বেগুনের কষ যদি ভিতর দিয়ে বেরিয়ে যায়, তাহলে কিন্তু আর খেলেও অ্যালার্জির ভয় থাকবে না। অনেকেই বেগুন খেতে ভীষণই পছন্দ করে, তবে অ্যালার্জির কারণে খেতে পারে না। তবে এভাবে যদি একটু জলের মধ্যে ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু আর অ্যালার্জির কোনো ভয়ও থাকবে না, আর বেগুন খেলে কোনো রকম চুলকানিও হবে না। তো 10 মিনিট পর ফিরে আসছি। এবার দেখুন, বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। আর জলটা দেখুন, বেগুনের কষ পুরো কালো হয়ে গেছে। আর বেগুনগুলো জল থেকে জল চেপে চেপে ভালোভাবে এভাবে তুলে নিতে হবে। বেগুনের মধ্যে যেন কোনো রকম জল না থাকে। বেগুন কাটার সঙ্গে সঙ্গে এভাবে জলে দিয়ে দিলে বেগুনটা কালো হয়ে যাবে না, আর কষটাও কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে যাবে। এবার এগুলোকে সাইডে রেখে অন্যদিকে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কেটে রাখা আলু। আলুগুলোকেও আমি বেগুনের মতো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার হাই ফ্লেমে দিয়ে আলুগুলোকে আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না আলুতে বেশ সুন্দর একটা লালচে রং ধরে যায়। আলুর মধ্যে যোগ করে দিলাম সামান্য একটু লবণ, আর সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। বন্ধুরা, ডিনারে একবার বেগুনের এই রেসিপিটি রুটির সঙ্গে বানিয়ে দেখবেন, এতটাই দুর্দান্ত টেস্ট হবে। একবার বানালে কিন্তু বারবার এভাবেই বানাবেন। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে যোগ করে দিচ্ছি কেটে রাখা বেগুন। এবার এই বেগুনগুলোকেও কিন্তু আমাদের হাই ফ্লেমে দিয়ে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না বেগুনে একটা হালকা লালচে রং ধরে যায়। আর বেগুনের মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিচ্ছি। যেহেতু লবণ জলে ডোবানো ছিল, তাই লবণটা কিন্তু এখানে একটু বুঝে দিতে হবে। লবণ যদি খুব বেশি হয়ে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না, তাই সামান্য একটু লবণ দিয়ে এবার বেগুনগুলোকে আমাদের হাই ফ্লেমে ভেজে নিতে হবে। লো ফ্লেমে কিংবা ঢাকা দিয়ে বেগুন ভাজলে কিন্তু এখানে বেগুনগুলো গলে যাবে, সেক্ষেত্রে এই রেসিপিটি খেতে ভালো লাগবে না। তো বেগুনগুলো এখানে ভাজা হতে থাকুক। আর এই রেসিপির জন্য আমরা এখানে একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট আমাদের এখানে রেডি করে নিতে হবে। পেস্টটা আমাদের এখানে একদমই রেডি। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে যে বেগুন আমরা ভাজা বসিয়েছিলাম, বেগুন ভাজাও কিন্তু আমাদের এখানে রেডি। মাঝে আমি দুবার উল্টে পাল্টে দিয়েছিলাম। তো হালকা একটা লালচে রং ধরে গেলে এবার বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুন তুলে নেবার পর কড়াইটা পরিষ্কার করে নিয়ে ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরও 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো কালো জিরে, আর যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে আগে কেটে রেখেছিলাম, সেটা যোগ করে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে আমাদের হাই ফ্লেমে মিনিট খানেকের মতো এভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু হালকা নরম হয়। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি 10 থেকে 15 কোয়া থেতো করা রসুন আর 2টো কাঁচা লঙ্কা। আর এই রান্নাতে রসুন আর কাঁচা লঙ্কা এভাবে থেতো করে যোগ করলে তার কিন্তু দারুণ একটা ফ্লেভার হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে আপনারা যোগ করে নেবেন। রসুন কাঁচা লঙ্কাটা যোগ করে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 1 চামচ মতো বেসন। আর বেসনটাকেও আমাদের কিছুক্ষণ এই মশলার সঙ্গে ভাজা করে নিতে হবে। কিছুক্ষণ ভাজা করে নেবার পর এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা।
যারা নিরামিষ খান তারাও এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এখানে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বাকি একই রকমভাবেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে হবে। তো বেসন আর আদাটা ভালোভাবে ভাজা ভাজা করে নেবার পর এবার তৈরি করে রাখা পেস্টটা যোগ করে দিচ্ছি। যোগ করে দিয়ে লো টু মিডিয়াম হাইতে আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই তেল আর মশলা এখান থেকে আলাদা হয়ে যায়। তো 2 থেকে 3 মিনিট মতো কষানোর পর এখানে দেখুন মশলার পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে আর তেল আর মশলাটাও কিন্তু এখানে আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। একটা পেঁয়াজকে আমি এখানে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এই পেঁয়াজগুলো কিন্তু এরকম একটু গোটা গোটা থাকবে, এগুলো খাওয়ার সময় মুখে পড়লে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের ক্যাপসিকামটাকেও আমি এভাবে ছোট ছোট টুকরো করে আগে থেকে কেটে রেখেছিলাম। আর এরই সঙ্গে যোগ করে দিলাম আমি পরিমাণ মতো লবণ। আরও কিছুক্ষণ মশলার সঙ্গে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু জলের মধ্যে যোগ করে দিচ্ছি যাতে মশলাটা নিচে থেকে লেগে বা পুড়ে না যায়। এবার লো ফ্লেমে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে যাতে সমস্ত উপকরণ ভালোভাবে নরম হয়ে যায়। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 চামচ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে যোগ করে দেবেন আর চিনি যদি অপছন্দ হয় সেক্ষেত্রে স্কিপও করতে পারেন। চিনিটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি। আলু আর বেগুন দিয়ে আর খুব বেশিক্ষণ কিন্তু আমাদের রান্না করতে হবে না, যেহেতু আলু আর বেগুন ভাজার সময় আগেই কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে। আলু আর বেগুনটা দিয়ে মশলার সঙ্গে মিনিট খানিকের মতো কষিয়ে নেবার পর এবার একদম লো ফ্লেমে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর, ঢাকনাটা তুলে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু ঝোল ঝোল হবে না, এরকম শুকনো শুকনো মাখা মাখা তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন আলু কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে আর সঙ্গে ক্যাপসিকামও খুব ভালোভাবে এখানে নরম হয়ে গেছে। আর ক্যাপসিকাম এর থেকে বেশি সেদ্ধ করলে খেতে ভালো লাগবে না। আর শেষে যোগ করে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর 1 মুঠো কুচানো ধনেপাতা। গরম মশলা আর ধনেপাতাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো ছেড়ে দেব, তারপর এটাকে সার্ভ করে নেব। এটা আপনারা যেমন কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন তেমন খেতেও হবে দুর্দান্ত টেস্টি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে লাগবে দুর্দান্ত। আর রুটির সঙ্গে যদি এই বেগুনের রেসিপিটি তৈরি করেন তাহলে রুটি আপনারা 2টো বেশিই খাবেন। তো এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।